হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 191, 192, 193 এবং 194 চারটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত আমার ভাই বোনেরা এখনও দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 191 পৃষ্ঠা কী বলছে দেখো, আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খুঁজি। বলছে দেখো এখানে একটা ছক কাগজের মধ্যে 1 থেকে 100 মধ্যে সংখ্যা লেখা আছে। কি বলছে, প্রথমে 1 থেকে এই দাগ দিয়ে কাটি। বলছে 1 থেকে প্রথমে এই দাগ দিয়ে কাটি, কারণ 1 মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যা নয়। দাদা আমরা কি জানি যে 1 মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যা নয়, তাই 1কে একটা লম্বা দাগ দিয়ে কেটেছে। এবার দেখতে হচ্ছে এরপর 2কে গোল এভাবে গোল করি এবং 2 ছাড়া 2-এর অন্য গুণিতকগুলি 4, 6, 8 এগুলোকে লাইন দিয়ে কাটি। বলছি কি 2কে গোল দিয়ে রাখ করছে এবং 2 ছাড়া অন্য গুণিতক। দেখো 2-এর গুণিতকগুলি কী আমরা কি 2-এর নামতা 2-একে 2, 2, 2, 4, 2, 3, 4, 6, 8, 10, 12, 14, 16 এরকম কিন্তু হবে। তাহলে এখানে দেখো ওরা কেটেছে পুরোটা। দেখলাম 2-এর ঠিক পরবর্তী সংখ্যা হলো 3, যেটিকে কাটা হয়নি। বলছে দেখো 2-এর ঠিক পরবর্তী সংখ্যা কি 3, যেটিকে কাটা হয়নি, কারণ কি সেটা 2-এর গুণিতক নয়, তাই আমরা কাটবো কেন? 3কেও গোল করতে বলছে এবং 3 ছাড়া 3-এর অন্য গুণিতকগুলিকে 6, 9, 10কে এভাবে আবার দেখো 3-এ গোল করেছে, 3 ছাড়া অন্য গুণিতকগুলি আবার এরকম করে কাটতে বলেছে। এবার দেখো দেখলাম 3-এর ঠিক পরবর্তী সংখ্যা হলো 5, যেটিকে কাটা হয়নি। 5কেও আবার একই রকমভাবে 5কে গোল করেছে, 5-এর গুণিতকগুলি কেটেছে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত ওই সংখ্যার সমস্ত সংখ্যা দাগ দিয়ে কাটছি অথবা গোল করছি, ততক্ষণ পর্যন্ত উপরের পদ্ধতি করে যায়। তাহলে এই পদ্ধতিতে যতক্ষণ না 100 পর্যন্ত হবে কাজ হবে, ততক্ষণ কিন্তু চলতে থাকবে। দেখো শেষে 100 পর্যন্ত হয়েছে। কি বলছে, ওই ছকের সমস্ত গোল এভাবে গোল করা সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা এবং দাগ কাটা সংখ্যাগুলি হলো যৌগিক সংখ্যা। তাহলে এই ছকের কাগজের মাধ্যমে সহজে যে সমস্ত সংখ্যাগুলো গোল করা আছে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং যেগুলো সংখ্যাগুলো কাটা আছে এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। বলছে গ্রিক গণিতজ্ঞ ইরাটোথিসিস খ্রিস্টপূর্ব 3য় শতকে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বার না করে সহজেই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার এই পদ্ধতি বলেছিলেন। তাহলে এই পদ্ধতিকে ইরাটোস্থিতিস চালুনি বলা হয়। তাহলে কি এটা বলেছিলেন? ইরাটোস্থিতিস, ঠিক আছে। এবার দেখো কী বলছে এইভাবে 1 থেকে 100-র মধ্যে কী কী মৌলিক সংখ্যা পেলাম লিখি। তাহলে দেখো আমরা এখান থেকে দেখো কি বলছে, যে কি বলেছিলাম যে এতক্ষণ পর্যন্ত না ওই ছকে এই দাগ অথবা গোল করছি, তাহলে গিয়ে গোল করা বলছে গোল করা সংখ্যাগুলির মধ্যে সংখ্যা হলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কী কী পেলাম? 2, 3, 5, 7, 11, 13। তাহলে এগুলো আমরা ঝট করে লিখে নিই। তাহলে 2, 3, 5, 7, 11, 13, ঠিক আছে। আর কি পেলাম দেখো 17, 19, 23, 29, 17, 19, 23, 29 এরকম করে তোমরা এটা লিখে নেবে। এরকম করে যে গোল ছক এই যে আমরা শিখে এসেছি গোল দাগগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে। বলছি দেখো মৌলিক সংখ্যা খুঁজতে গিয়ে দেখলাম 2 ছাড়া সকল মৌলিক সংখ্যায় জোড় না বিয়োগ। দেখো মৌলিক সংখ্যা খুঁজতে গিয়ে দেখলো যে 2 ছাড়া সকল মৌলিক সংখ্যায় জোড় না বিজোড়। দেখে নেই তাহলে মৌলিক সংখ্যা কোনগুলোকে বলেছিল, যেগুলো গোল। তাহলে 2 ছাড়া সকল মৌলিক সংখ্যা কী কী পেয়েছিলাম? দেখো মৌলিক সংখ্যা 2 ছাড়া সমস্ত মৌলিক সংখ্যা কি, দেখো এগুলো গোলগুলো কি বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা লিখে দেবো বিজোড় সংখ্যা। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো কি 2, তাই 2 হলো সবথেকে ছোট মৌলিক সংখ্যা। তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি 2, তাই 2 হলো সবথেকে ছোট মৌলিক সংখ্যা। এটা গুরুত্বপূর্ণ জিনিস, একটু ভালো করে মনে রাখবে। কী হচ্ছে আবার অনেক পরপর বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা। তাহলে আবার অনেক পরপর বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা। দেখো পরপর বিজোড় সংখ্যা মানে কি, দেখো পরপর রয়েছে, এই দেখো 2 আর 3 রয়েছে, 5 আর 7 রয়েছে, এটা পরপর আছে। কিন্তু 7-এর পর আমরা 11 বলবো না, কারণ কি 7-এর পর এখানে বিজোড় সংখ্যা একটা 9 বাদ গেছে, তাহলে হবে না। বলছে পরপর, তাহলে কি 5, 7 হবে, 5, 7 হবে, 11, 13 হবে। তাহলে হবে 5, 7, 11, 13, না সরি এখানে 5 অলরেডি হয়ে গেছে। তাহলে কি 11, 13 হবে। তাহলে 11, 13 মানে পরপর, মানে বুঝতে পারছো তো পরপর থাকবে 11, 13। তারপর দেখো 17, 19 পরপর মানে থাকবে, মাঝখানে যেন কোনো গ্যাপ না পড়ে। তারপর দেখো এখানে দেখো 23 পর কি 25 টাকা বিজোড় সংখ্যা আমরা লিখতে পারবো না। তাহলে পরপর কী আছে 29, 31। তাহলে 29, 31 হয়ে গেল। এদেরকে কী বলবে? যমজ মৌলিক সংখ্যা। তাহলে এদেরকে যমজ মৌলিক সংখ্যা বলে। তাহলে 7 একটি মৌলিক না যৌগিক সংখ্যা? দেখো তাহলে 7-এ কি গোল আছে? 7-এ গোল আছে। তাহলে কীভাবে মৌলিক সংখ্যা আমরা কী জানি যে গোল হলে একটু আগে কী দেখে এসেছিলাম যে সমস্ত মানে এই যে দেখো
দাগ কাটা অথবা গোল করা হচ্ছে, বলছে কি গোল করার সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা। তাহলে 7 কি গোল আছে? তো 7 হচ্ছে গোল, তো 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে 7 একটি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা 7-এর পরের মৌলিক সংখ্যা, তাহলে 7-এর পরের মৌলিক সংখ্যা কী আছে দেখে নিই। 7-এর পরে কী আছে? 11, তাহলে 11। এভাবে ছক দেখে দেখে বুঝে বুঝে অঙ্কগুলো করবে। তবে কি 7 ও 11কে কি যমজ মৌলিক সংখ্যা বলবো? দেখো 7 11 কি, দেখো 7 আর 11 একে যমজ মৌলিক সংখ্যা বলবো না, কারণ কি মাঝখানে দেখো একটা, দেখো মাঝখানে 9 গ্যাপ গেছে, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা বলবো না, কারণ 9, কারণ 7-এর পরের বিজোড় সংখ্যা, দেখো 7-এর পরের বিজোড় সংখ্যা কি আমরা কি জানি? বিজোড় সংখ্যা কোনটা হয়? 7-এর পরে 9 হয়, তাহলে 9, কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়। যদি 7-এর পরে বিজোড় সংখ্যা মৌলিক হতো তবে সেই সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলতো। যমজ মৌলিক সংখ্যা কখন বলবো বুঝতে পেরেছো? তো 9কে ভাঙলে কি হয়? 1 9, আর 3 3 9। এবার দেখি কী বলছে, তাহলে দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে দেখি। দেখো তাহলে দুটি যমজ মৌলিক সংখ্যা, আমি ধরো একটা নিয়ে নিচ্ছি যমজ মৌলিক সংখ্যা, এখানে নিচ্ছি, দেখো এখানে আমি তোমাদের সুবিধার জন্য একটা নিলাম যে তোমার 17 আর 19, তাহলে 19 থেকে 17 বাদ দাও, 17 18 19 কত হচ্ছে? 2 হচ্ছে, সরি হ্যাঁ 2 হচ্ছে যমজ, বলছি যমজ মৌলিক সংখ্যা। বলছে দেখো দুটি যমজ মৌলিক সংখ্যা বিয়োগফল কত হচ্ছে, দেখো আমি এই যে নিলাম 17 19, 19 থেকে 17 বাদ দাও, 17 18 19 2 হচ্ছে, তাহলে দুটি যমজ মৌলিক সংখ্যা বিয়োগফল হবে 2। যমজ মৌলিক সংখ্যা হলো সেই মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2, তাহলে যমজ মৌলিক সংখ্যা কোন সংখ্যাকে বলবো? যাদের বিয়োগফল হচ্ছে 2 তাদেরকে বলা হবে। এবার দেখো 193 নম্বর পৃষ্ঠায় কী বলছে, তাহলে 2-এর গুণনীয়কগুলি কী কী? তাহলে 2-এর গুণনীয়কগুলি কী কী? 1 আর 2, তাই তো 2কে আমরা ভাঙতে পারবো, আর 1 আর 2 তো। আবার 17-এর গুণনীয়কগুলি কী কী? 1 আর 17, তাহলে 2 ও 17-এর সাধারণ গুণনীয়ক কি? 1, দুটোর মধ্যে 1 রয়েছে, সাধারণ মানে কি দুটোর মধ্যে থাকবে। বলছে অন্য দুটি আলাদা মৌলিক সংখ্যা নিয়ে তাদের সাধারণ গুণিতক খুঁজি। দেখো অন্য দুটি আলাদা সংখ্যা, দেখো এখানে 7, তাহলে কি 7কে ভাঙলে কি 1 7, আর 23কে ভাঙলে 1 23ই হবে। তাহলে মৌলিক সংখ্যা 7 ও 23-এর সাধারণ গুণনীয়ক কি? 1, দুটোর মধ্যে 1 রয়েছে। তাহলে পেলাম যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কী হবে? মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক একই হবে। তাহলে নিজে দুটি আলাদা মৌলিক সংখ্যা নিয়ে সাধারণ গুণিতক খুঁজে। দেখো আমি এখান থেকে ছক থেকে দুটি মৌলিক সংখ্যা নিয়ে নিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য। দেখো তা আমি ধরো নিয়ে নিচ্ছি যে 23, আমি ধরো 17 আর 19ই নিচ্ছি, ঠিক আছে? তাহলে 17 আর 19 আমি নিয়ে নিচ্ছি। দেখো তাহলে 17কে ভাঙলে কী হয়? 1 17, আর 19কে ভাঙলে কী হয়? 19 একে 19। তাহলে আমার লেখা দুটি মৌলিক সংখ্যা হলো 17 ও 19, এর মধ্যে এর সাধারণ গুণনীয়ক কি? 1। তাহলে পেলাম যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক কী হবে? সর্বদা একই হবে। এবার দেখো নেক্সট পেজ 194 পৃষ্ঠায় বলছে পাথরের গায়ে যৌগিক সংখ্যা লিখি। তাহলে আমরা দেখো মৌলিক যৌগিক সংখ্যা সম্পর্কে কত ধারণা আছে? 6 21, দেখো এখানে এতগুলো যৌগিক সংখ্যা আছে। এই যে কী বলেছিল যে গোল করা সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা, দাগ কাটা সংখ্যাগুলি, এত যৌগিক সংখ্যা আছে। আমি ধরো 14 15 16 নিলাম, আমি 14 15 নিলাম, 14 15 নিয়ে নিলাম। বলছে 6-এর গুণনীয়কগুলি বা উৎপাদকগুলি, 6কে আমরা ভেঙে নিই। এখন 1 6, তারপর দেখো 3 2 গুণে 6, তাহলে 6-এর গুণনীয়ক বা উৎপাদক কী হবে? 1 কী হবে? 1 2 3 6, 2 3, আর একটা হবে 6। তাহলে 21-এর গুণনীয়ক উৎপাদকগুলি কি? 21-এ ভাঙলে দেখো 1 21, আর একটা হচ্ছে 3 7 21, তাহলে 21-এর গুণনীয়ক উৎপাদকগুলি কী হবে? 1 3 7 আর 21। তাহলে 6 ও 21-এর সাধারণ গুণনীয়ক, তাহলে 6 আর 21, 6 আর 21 সাধারণ গুণনীয়ক কী কী? 1 পেয়েছি, আর এটা কী পেয়েছি? 3 পেয়েছি। তাহলে 1 আর 3, 7 দুটোর মধ্যেই 1 আর 3 রয়েছে। এবার অন্য দুটি যৌগিক সংখ্যা নিয়ে কী পাই দেখি। দেখো এবার দেখো 8-এর গুণনীয়ক, তাহলে 8-এর উৎপাদক বা গুণনীয়ক কী কী? ভেঙে নিই। দেখো 1 8, 2 4 8, আর একটা হচ্ছে 2 2 গুণে 4। তাহলে 8-এর গুণনীয়ক উৎপাদকগুলি কী কী পেলাম? 8-এর গুণনীয়ক উৎপাদক হলো 1 2 4 আর 8। তাহলে 9-এর কী কী পেলাম? 1 আর 9, আর একটা হচ্ছে 3 3 9, ঠিক আছে? তাহলে 9-এর গুণনীয়ক উৎপাদকগুলি কী কী পেলাম? দেখো 1 3 আর 9, তাই তো? তাহলে 8 ও 9-এর সাধারণ গুণনীয়ক কী কী পেলাম? দেখো দুটোর মধ্যে কী কী আছে? দুটোর মধ্যেই 1 আছে, বাকি কিন্তু একটাও মিল নেই, তাহলে সাধারণ গুণনীয়ক 1। তাহলে দেখলাম যে দুটি যৌগিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হতে পারে, ঠিক আছে? বলছে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হলে তাদের কী সংখ্যা বলবো? তাহলে কি দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি কেবলমাত্র 1 হয় তাহলে তাদেরকে কী বলবো? তাদেরকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটাই থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত করে তোলে।